বন্ধুগণ, বর্তমানে বাংলাদেশের চিকিৎসা পরিষেবা কেমন সেই ভিডিওটা দেখবো, রিয়াকশান দেবো, তারপরে আসছি ভিডিওর পরে। ঠিক আছে, আগে আসো ভিডিওটা দেখে নিই, রিয়াকশান দিয়ে নিই, তারপরে আসছি ভিডিওর পর। ভিডিওটা করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আমার হাতে। আমি বলতেছি আপনাকে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকছে আপনাকে আমি বলতেছি। সকল ডকুমেন্ট এই জায়গাতে আছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাহেব বলছে যে ইন্ডিয়াতে আর যাওয়া লাগবে না, আপনি চিকিৎসা করবেন এখন চায়নাতে গিয়ে। হ্যাঁ, আবার বিমান ভাড়া নাকি উনি দিবে। ওনার বাপদাদা সম্পত্তি আছে, ওগুলা বিক্রি করে করে আপনারে দিবে। আপনার পেছনে ব্যথা হবে, হ্যাঁ, আলসারের ব্যথা হবে, আপনি যাবেন চায়নাতে যাবেন এখন, আর ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। পাশাপাশি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার নথিপত্র আমার হাতে। আপনি একটা ভিডিও দেখতেছেন, মানে ফ্লোরে শুয়ে মানুষ চিকিৎসা নিতেছে। পাশাপাশি আমি একটা দাঁতের জন্য ডাক্তার দেখাইছি। আপনি বুঝিয়েন, জাস্ট স্কেলিং করা লাগবে, এটার জন্য সরকারি মেডিকেল থেকে আমাকে ডেট দিচ্ছে। দেখেন, আমি এটা দেখাইছি আরও 2-3 দিন আগে, 23/3/2025। আমাকে সামান্য একটা স্কেলিং করাইতে সরকারি মেডিকেলে আমাকে 60 দিন, 55 দিন, 3 মাস অপেক্ষা করতে হয়। সরকারি চিকিৎসা ব্যবস্থা এখন একেবারে তলানিতে গিয়ে ঠেকছে। আর এই ধরনের ভদ্রলোক যারা, এরা দায়িত্বশীল জায়গা থেকে বসে বসে বলে যে ইন্ডিয়াতে যাওয়া লাগবে না, এখন চায়নাতে যাবেন। আমরা এটা বলতে পারি না যে আমাদের দেশ চিকিৎসা ব্যবস্থায় এত বেশি উন্নত হবে, ইন্ডিয়া থেকে লোক আসবে আমাদের দেশে, চায়না থেকে লোক আসবে আমাদের দেশে। আমরা এটা বলতে পারি না। সব চোর, সব চোর। এই রুগীদের যে খাবার দেয়, 100 গ্রাম মাংসর জায়গায় এখানে 25 গ্রাম মাংস থাকে না। কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখলাম, গত 4-5 দিন আগে চট্টগ্রাম মেডিকেল থেকে 11 জন দালাল ধরে নিয়ে গেছে। আর কিছু বলার আছে? 10 টাকা দিলে দুজনের খাবার বাড়তি হবে। আপনি বুঝেন, 11 জন দালাল ধরা পড়ছে গত সপ্তাহে। তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা কোথায়? একটা দাঁতের স্কেলিং করতে যে মেশিনটা, সেই মেশিনের দাম কত? 10 লক্ষ, 15 লক্ষ। আমি তো এই লাইনেই আছি। এরকম মেশিন সরকারি হসপিটালে 50টা থাকবে। আমি যাওয়া মাত্র এখানে কাজ হয়ে যাবে। আমার সিরিয়াল হইতেছে 56-57 দিন পরে। আপনি বোঝেন, এই দেশটারে ধ্বংস করছে রাজনীতিবিদরা। যত টেন্ডারবাজি আছে সব দলীয় লোক। লক্ষ লক্ষ কোটি টাকার মেশিন এই সরকারি মেডিকেল গুলাতে পড়ে আছে। আপনি এমআরআই করতে যাবেন, যান না, আপনি বলবে যে অমুক হসপিটাল যাও, 22টা বার কমিশন দেয়। এই যে যারা ডাক্তার আছে, এদের বাসায় বাজার করে দেয় ওষুধ কোম্পানির লোকেরা। সত্য কথা এটা। তাহলে এই দেশের চিকিৎসা ব্যবস্থা আপনি বোঝেন। এই যে যারা প্রফেসররা আছে, এরা শুধু প্রফেসরের ট্যাগ লাগানোর জন্য এই সরকারি হসপিটাল গুলাতে যায়, বিশ্বাস করেন। আর ওই যে ইন্টার্নি ডাক্তার যারা আছে, এরা রাত দিন পরিশ্রম করে, এদের আবার বেতন নাই। এই হয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। সত্যি আমরা এটা বলতে পারি না যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এমন করব, চাই না কেন, কোথাও যাইতে হবে না, পারি না আমরা। আমি জানি না যে আমাদের এই দেশের অবস্থা আসলে কবে উন্নতি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রাম অঞ্চলের অবস্থা আরো খারাপ। ডেলিভারির সময় বউরে পাঠাইছি, 3 দিন পরে ডাক্তার আসছে। এই হচ্ছে আমার অবস্থা, আমার দেশের অবস্থা। সোনার বাংলা। বন্ধুগণ, শেষ হলো ভিডিও দেখলাম বাংলাদেশের বর্তমানে চিকিৎসা পরিষেবা কি পরিষেবার আল। ডাক্তার ডেলিভারি 3 দিন আইসে, 3 দিন পরে আইসে ডাক্তার। হ্যাঁ, ভারত বয়কট, এ করবো তা করবো, গাপ্পা গাপ্পা স্যাটাং শুটিং কথাবার্তা। হ্যাঁ, চিনি যাবো, এনে যাবো, সেনে যাবো। হ্যাঁ, চিনিতে সব বিশ্বের তো বাংলাদেশে এমন করবে, সব বিশ্বের তো লোক আসবে বাংলাদেশের চিকিৎসা হতে। এই স্কেলিন দাঁতের যন্ত্রণা, 25 দিন পরে আসো। বন্ধুগান, দেখলাম, শুনলাম, জানলাম, বাবু কত হলাম। আরও ভালো ভালো জানকারি পানে পাকিস্তান বাংলাদেশের ভিডিও আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো, জানকারি দেওয়ার চেষ্টা করবো, রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতারম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।